জয় গুরু জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো এখন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, 7টা বেজে গেছে। এখানে 7টা মানে অনেকটাই গ্রাম্য এলাকা। তো যাই হোক, সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ বাজ সারা হয়ে গেছে। এখন স্নানে এসেছে বোন, আর কিছু বাসনপত্র ছিল সেগুলো নিয়ে আসা হয়েছিল, ওই যে মাজা ঘষা হয়ে গেছে। এখন বোন স্নান করবে, আর তারপরে তো সারাদিন কি করব আপনারা দেখতেই পাবেন। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বোনরা এখনও কিন্তু ঘুমাচ্ছে, মানে ছোটো বোন ঘুমাচ্ছে, ছোটো বোনের ছেলে ঘুমাচ্ছে, সৌভিক ঘুমাচ্ছে, সৌম্য, তিতুল সবাই কিন্তু এখন ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। মামার বাড়ি বুঝতেই পাচ্ছেন, একদম ঘুম দিচ্ছে টানা। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম হয়েছে? যা গরম, ঘুম তো মনে হচ্ছে হয়নি। আর একজন এখনও ঘুমাচ্ছে, ঘুম ভাঙেনি। মায়ের এদিকে সন্ধে ভোগ দেওয়া হয়ে গেছে, সন্ধে নয় ভোগ। দেখি, জয় রাধা গোবিন্দ। ওরে বাবা, সকালবেলা মা কি করেছে! ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর কি সুন্দর করে সাজিয়েছে। আজকে ভালো লাগছে সিংহাসনটা। আজকে ভগবানকে মুড়ি, তারপর ঝুড়ি ভাজা, এদিকে মিছিরি, কাজু, আর এখানে হচ্ছে কাঁঠাল, এগুলোই দিয়েছে মা। সকাল সকাল স্নানটা করে ফেললাম, অন্যান্য দিন দেরি হয়, ভাবলাম আজকে সকালবেলায় স্নানটা করি। আর এত গরম পড়েছে, মনে হচ্ছে যেন 3-4 বার করে স্নান করি। রেয়ান বাবু, রেয়ান বাবু, ও রেয়ান বাবু, জামাটা এবার খুলে দেবো। গরম গরম তো, জামাটা ভালো লাগছে না, যা গরম সত্যি। ঠাকুরের প্রসাদ। দুই বোন এখন সংগ্রহ করতে বার হয়েছি, হাতে ব্যাগ আর কাস্তে এর ভিতরে আছে। তো আমরা না মাঝে মধ্যে এরকমভাবে মাঠে আগান বাগান বেয়ে অনেক কিছু সংগ্রহ করি। আজকে শাক কাটতে এসেছি, আর কালকের মোচা এগুলো নিয়ে চলে গেছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। তো এই দেখুন, এখানে তো মাঠ ভর্তি একদম শাক। গরুর মতো নেমে পড়বো আর কেটে নিয়ে চলে আসবো। গরুও খাবে, মানুষও খাবে। এই শাকগুলো কাটি, কেটে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে বেঁচে নেওয়া হবে। হ্যাঁ, কচু শাকগুলো একদিন খেতে হবে। হ্যাঁ রে, খুব সুন্দর হয়েছে কচু শাকগুলো, খাওয়া ভালো। অথচ দেখ, এদিকে কেউ তেমন একটা খায় না এগুলো, আমরা এলে এগুলো করি। ঝিঙে শাক, থানকুনি পাতা, কচু শাক, তারপর থোর, মোচা, এগুলোই কাটি। এখানে তেমন একটা কেউ খায় না। ওদের কাছে কচি কচি শাক, হ্যাঁ, কি সুন্দর শাক দেখ। ওদের কাছে এগুলো অখাদ্য, হ্যাঁ আমাদের কাছে সুখাদ্য। সত্যি সত্যি, ওদের কাছে এগুলো অখাদ্য, কেউ খায়। আমরা এগুলো ভাজা করবো, মজিয়ে খাবো। হ্যাঁ, কি সুন্দর শাক, দুরকম শাক আছে এখানে, দেখ দুরকম শাক। সাঞ্চে শাক, আর এটা কি শাক, এটা কি নাম বলে জানি না, কিন্তু খেতে খুব সুন্দর, হ্যাঁ টেস্টি খুব। এক ব্যাগ হয়ে গেছে, আর তুলবো? হ্যাঁ, আরো তোল। বাবা, কি খাওয়া খাবি তুই? শাক, শুধু শাক দিয়ে কি ভাত খাবি নাকি? অনেক লোক, অনেক কোথায়। আমাদের তাও কম পড়বে। কাটলে
হ্যাঁ ও বাবা, মাসি কখন রান্না হবে আর কখন খাবো গো? হ্যাঁ খাওয়া হবে তো, যা গরম পড়েছে আর কি খাওয়া হবে বলতো। হ্যাঁ খুব গরম। আজকে গরমের ঠেলায় বাজারেও যাওয়া হয়নি, আর বলি বাড়িতে যা আছে সেটাই রান্না হবে। শাক তোলা হলো আর ডিম ছিল, সয়াবিন বড়ি আছে, দেখি কি করি। ডিম তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো রান্না বান্নাটা করে উঠতে পারলেই বাঁচি। আর আমার অবস্থাটা দেখুন কি, একদম ঘামে স্নান হয়ে গেছি। সকালে তো স্নান করেছি, আবার মনে হয় করতে হবে স্নান, মানে রান্না করার পর। অন্নভোগ দেওয়া হয়ে গেছে, তো মা যখন ভোগ দেয় তখন তো দেখা যায় না, তবে এখন তোলার সময় হয়ে গেছে, ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। মা যেটা রান্না করে, যেটা সেটাই আর কি অন্নভোগ দেন, আর ভোগ হয়ে গেলে সেটাই খাওয়া হয়। তো এই দেখুন, এদিকে একটু ফল আছে, আর এদিকে অন্ন আছে, কিছু সবজি আছে। আর আজকে সকালবেলা মা রাধা গোবিন্দর ড্রেসটা কিন্তু চেঞ্জ করিয়েছে। এই যে আগে একটা সবুজ মতো কালারের ছিল, সবুজ না নীল রঙের ছিল, আজকের সাদা দিয়েছে। রান্না বান্না কমপ্লিট। এই যে ডিমের ঝোল, এদিকে আছে সোয়াবিনের তরকারি, এখানে আছে শাক ভাজা, বেগুন ভাজা। আর আজকের ভাতটা আমি একদম খারাপ করে ফেলেছি, আজকের কলের জল ভাতে দিয়ে ফেলেছি ভুল করে, সেই জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে। দুপুর থেকে কারেন্ট নেই, এক নম্বর কথা। আর এত গরম হয়েছে না, কিছুই ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে এই যে পুকুর পাড়ের দিকে এলাম, বোনরা আসছে ওদিকে। তো এখন থালা বাসনগুলো মাজবো, এই যে নিয়ে এসছি, তো এটা মাজবো। আর এত ঘাম হচ্ছে, কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। বাপের বাড়িতে আসলে মানুষ একটু সেজে গুজে থাকে, আমার হালটা দেখুন, আমার 3 বোনের হালই একই। কি করা যাবে, সব এত গরম পড়ছে না, কিছুই ভালো লাগছে না। তো চলুন, কি করব আর কি না করব, কি যে আপনাদের সাথে শেয়ার করব সেটাই ভেবে পাচ্ছি না, কারণ সারাদিন শুয়ে বসেই কেটে যাচ্ছে এখন। তো এখন এই বাসনগুলো মাজবো আপাতত, তারপরে একটু মাঠের দিকে বেড়াতে যাব। তো প্রতিদিন একটু মানে বিকাল হয়ে গেলে মাঠের দিকে যাই, তো সেটাই করব। কই দেখি রিয়ান সোনা, রিয়ান সোনা, কি রে, কি কি রে, ওর নিজের ছবিটা নিজেই দেখছে। বিকাল হলেই এদের খেলা আরম্ভ হয়ে যায়। আর আরেকজন দেখুন ঘুরে যাচ্ছে, আবার নিজে হাতে তৈরি করেছে। বাহ, উড়বে না। কি খেলা হচ্ছে মধু? বাবা, ও হ্যাঁ কেয়া, সরি তোর দিদির নাম মধু, সব ভুলে গেছি। এদের জীবনটা কত মজার, আমরাও একসময় এই জীবনটা কাটিয়েছি। বিকাল হলেই এরকম খেলাধুলো। আর ওদিকে জেঠিমা গরু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ওটা ওর কাছে দে, ও রাখ। হ্যাঁ ও রাখ, তোর কাজ আছে, চল কাজ করবি। আমাদের এইদিকে টাইম কলের জল আসবে, তো এই যে রাস্তার ধারে ধারে খোঁড়া হয়েছে, আর এখান থেকে পাইপ গেছে। তো ততদিন পর্যন্ত আমাদের এরকমভাবে জল আনতে হয় পুকুর থেকে, মানে হাত পা ধোয়া, বাথরুমে। সেই দায়িত্বটা এখন সৌভিকের কাঁধে পড়ে গেছে। বললাম যে তুই কয়েক বালতি জল আন। এখানে লুডোর আড্ডা জমে উঠেছে, এই দেখুন সবাই মিলে লুডো খেলছে। সন্ধে হলেই এদের আড্ডাটা জমে যায়। ওই দেখেছিস কি তুই, আমার একটা বোন। আমি বিউটিশিয়ান, আমার ক্লায়েন্ট।
আর আমি কিছু বলবো না, ভালো হয়নি, বিউটিশিয়ান ভালো করতে পারছি না। দেখেছিস ক্লাইন্ট ভালো নয় না কি হবে, না মোটামুটি হয়েছে। চলেগা চলেগা, দৌড়া কি দৌড়াইগা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে 2 ক্লাস চললো, তারপর এখন শুতে যাবো। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা। আজকের ভিডিওটা কিভাবে শেষ হলো আর কিভাবে শুরু হলো।